মাগো, ওরে 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 ও মা। ওরে বাবা রে, ওরে, ওরে। আকাশকুসুম গ্রামের একদম শেষ ভাগে এক ডাইনি তৈরি করেছিল তার জাদুর ডাবের বাগান। লাল ডাব, নীল ডাব, হলুদ ডাব, কতই না রঙের ডাব ছিল সেখানে। তবে সেই ডাবগুলো ছিল এতটাই সুস্বাদু যা ভূতের দল কাউকেই নিতে দিত না। উফ, এই গরমে শুধুই ডাব খেতে ইচ্ছে করছে। আমাদের এই সুস্বাদু ডাবের জল একবার খেলেই শরীর ঠান্ডা হয়ে যায়। ওরে, এই তোরা সুইমিং পুলে আয়, এই মজা তো এইখানে। এই ডাবের জলে স্নান করে বড়লোক মনে হচ্ছে নিজেকে। একেবারে সামার ভ্যাকেশন, ও এ পুরো চিল। এটা আমার জাদুর ডাবের বাগান, শুধুই আমার। তবে এমনভাবে বেশ কিছুদিন চলার পর গ্রামের মানুষ এই বাগানের কথা জানতে পেরে যায়। এ হারু, কত রঙের ডাব দেখেছিস? এই শুনেছি এইটা ডাইনির বাগান। এই ভাই, এই চল 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 ভাই, চলে যাই। ওরে যাবো তো অবশ্যই, তার আগে এই তো পড়েছে পড়েছে, একটু খেয়ে দেখি। এ, আহা, চমৎকার চমৎকার, একবার খেয়ে দেখ হারু। এই দে দে দে। এই তো অমৃত রে। ডাইনির বাগানের ডাব খাওয়ায় সেই সময় ডাইনির গা হঠাৎই চুলকাতে থাকে। ওরে বাবা রে, চুল করতেছে, খুব চুল করছে। কেউ কেউ আমার ডাব খাচ্ছে মনে হচ্ছে। এত বড় সাহস! দাঁড়া দাঁড়া। আরো দুটো পারি। এই পড়েছে পড়েছে। ভাই ভাই ভাই, আরো কয়েকটা পার, বুঝলি? পারাচ্ছি তোদের, হ্যাঁ? আমার জাদুর ডাব খাওয়া আজ তোদের মেরেই দেব। ওরে বাবা রে, সত্যি বলছি, আর চুরি করে খাবো না, এবারে মতো ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। ডাইনি রেগে যেই মারতে যাবে অমনি ওপর থেকে একটা ডাব ডাইনির মাথায় পড়ে। ওরে বাবা রে,